তো 'দাগি' সিনেমাটা দেখলাম। ২ ঘন্টা ২৫ মিনিট মতনের রান টাইম। তো কিরকম লাগলো? তো স্টোরির ব্যাপারে বলতে গেলে দেখা যাচ্ছে যে আফরান নিশো তেমনি খুব একটা ভালো স্টুডেন্ট ছিল না। তো ও ব্যবসা করতে চায় নিজে। তো সেইজন্য টাকা চায়। তো টাকা কামানোর জন্য ঠিক করে যে ও স্মাগলিং করবে। স্মাগলিং করতে বারবার ইন্ডিয়া টু বাংলাদেশ যাতায়াত করত। একজনকে ভালোবাসত অ্যান্ড দ্য লেডি ওয়াজ ফ্রম আ ভেরি ওয়েল টু ডু ফ্যামিলি। যথেষ্ট ভালো রকম ফ্যামিলি থেকে ছিল এবং দেখতেও খুব সুন্দর ছিল। তো একটা পয়েন্ট আসে যেখানে মেয়েটা ওকে বলে যে এবার বিয়ে করতে হবে, কেননা বাড়ির লোকজন পাত্র দেখতে শুরু করে দিয়েছে। তো বলে আচ্ছা ঠিক আছে, বিয়ে যখন করতেই হবে তো একটা ভালো রকমের একটা স্মাগলিং এর কনসাইনমেন্ট নিয়ে আসি, ভালো করে টাকা কামাবো এবং তারপর আমি সেটেল ডাউন করে যাবো। মেয়েটার এদিকে বিয়ে ঠিক হতে যাচ্ছে এবং ও চলে গেছে ওই স্মাগলিং এর কনসাইনমেন্টটা করতে। মেয়েটার বিয়ে তো ঠিক হয়ে গেছে। মেয়েটা ওর কাছে আসছে, ওর বন্ধুর কাছে আসছে, ওর বাড়িতে গিয়েছে, বলছে যে এরকম আপনাদের ছেলে কোথায়, হেল্প মি, নাহলে আমার বিয়ে হয়ে যাবে। তো আফরান নিশোর বাবা বলছে যে আমার ছেলে তোমাকে বিয়ে করবে না, তুমি যাও সেটেল করে যাও। মেয়েটা বিয়ে করে নিচ্ছে। আফরান নিশো ফেরত এসে দেখতে পাচ্ছে মেয়েটার বিয়ে হয়ে গেছে। মেয়েটার বাড়ি থেকে অনেক ঝুট ঝামেলা করছে। তো মেয়েটার স্বামী জানতো যে মেয়েটা আফরান নিশোকে ভালোবাসে। তো ও বলে যে আচ্ছা ঠিক আছে চলো আমরা বসে কথা বলে দেখি কি হয়। তো ওরা আফরান নিশোর সাথে দেখা করতে যাচ্ছে এবং আফরান নিশো বলছে যে আপনি আমাকে ৫ মিনিট দিন, আমি আপনার বউয়ের সাথে একটু একাকিত্বে কথা বলতে গিয়ে হিজ ইমোশনাল ওভারপাওয়ার্স এবং মেয়েটার উপরে ও নিজেকে ফোর্স করে এবং হি assaults her। তো সেটা দেখে ওর স্বামী বুঝতে পারে এবং হি রিটালিয়েট, ধস্তাধস্তি হয়, স্বামীটাকে ধাক্কা মারে, স্বামীটা পড়ে মারা যায়। আফরান মিশর জেল হয়। আফরান মিশর জেল থেকে বেরিয়ে আসে, দেখতে পারে যে মেয়েটাকেও ভালোবাসতো সে এখন যার হয়ে ও স্মাগলিং করতো তার বউ হিসেবে রয়েছে এবং দে হ্যাভ আ ডটার অ্যান্ড আ সান। এবং আফরান মিশর ইনিশিয়ালি স্মাগলিং এর রাস্তায় ফেরত আসতে চায় না। ও একজন বোবার সাথে প্রেমেও জড়িয়ে পড়ে এবং একটা বোবা মেয়ের সাথে ও রিলেশনশিপেও চলে যায়। কিন্তু তারপর ওই যে মেয়েটাকে দেখে ওর মনে হয় যে প্রবাবলি এ আমার মেয়ে, ওর একটা ফিল আসে। তো মেয়েটার প্রতি ও প্রোটেক্টিভ হয়ে যায় এবং বাধ্য হয়ে স্মাগলারের সাথেও দেখা সাক্ষাৎ করতে শুরু করে দেয় এবং স্মাগলারদের একটা গ্যাং ওয়ার হয়। সেখানে আফরান মিশো মাঝখানে পড়ে যায়। যে স্মাগলার হয়েও কাজ করছিল সে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো আফরান মিশো তাকে পালিয়ে যেতে দেয়, কিন্তু বলে যে সেটেলমেন্টের যে টাকা রয়েছে অন্য গ্যাং এর সাথে, সেই টাকাটা তুমি আমায় দিয়ে যাও, আমি আমার মেয়েকে বাঁচিয়ে আনতে চাই, কারণ ওর বাচ্চা মেয়েটা কিডন্যাপ হয়ে গেছে। তারপর সে বাঁচাতে চায়, বাঁচাতে গিয়ে সেখানে অনেক ইন্ডিয়া বা বাংলাদেশ বর্ডারের ওখানে প্রচুর ঝুট ঝামেলা হয় এবং আফরান মিশো মেয়েটাকে তো বাঁচিয়ে আনতে পারে কিন্তু নিজে মারা যায়। এই হচ্ছে গল্প। যথেষ্ট ইমোশনাল এবং যথেষ্ট ওয়েল পারফর্মড এই সিনেমা। দেখুন সিনেমাটার পজিটিভ বলতে গেলে আপনি ভালো একটা ড্রামা সিনেমা দেখতে পাবেন এবং আফরান মিশো এখানে তুখর অভিনয় করেছে। তার যে সাপোর্টিং কাস্ট এন্ড ক্যারেক্টার রয়েছে তারাও কিন্তু ভালো অভিনয় করেছে। প্রথম প্রেম বলুন, দ্বিতীয় প্রেম বলুন, দুজনেরই পারফরমেন্স আমার যথেষ্ট ভালো লেগেছে। আমি বলবো না আহামরি কিছু একটা লেগেছে, বাট যথেষ্ট ভালো লেগেছে। কিন্তু আফরান মিশো ইজ আ ওয়ান ম্যান আর্মি। মানে ও পুরো একা এই সিনেমাটাকে টেনে নিয়ে গেছে এবং এখানে একটা জায়গা রয়েছে যেখানে আফরান মিশো জিজ্ঞেস করছে যে এই মেয়ে কি আমার মেয়ে, এ কি আমার সন্তান, এবং সেখানে রিভিল হচ্ছে যে ওর সন্তান কি সন্তান না, এবং তারপরও একটা রিয়াকশন রয়েছে, একটা বিশাল বড় চিৎকার রয়েছে, সেখানটা আপনি দেখবেন। বা একটা সিন রয়েছে জেল থেকে বেরিয়ে আসার পর যে মারা গেছে তার মায়ের বাড়িতে যায় এবং ওখানে একটা কনফ্রন্টেশন সিন রয়েছে। ওখানে আপনি শুধু দেখবেন আফরান মিশো বেশি কিছু বলবে না, কিন্তু ওর চোখগুলো দেখবেন, ওর হাবভাব দেখবেন, ওর অ্যাটিটিউডটা দেখবেন, মানে দুর্ধর্ষ। পারফরমেন্সের দিক থেকে তো আফরান মিশো ফাটিয়ে অভিনয় করেছে এবং এই যে ২ ঘন্টা ২০ মিনিট এখানে এত কিছু হচ্ছে, মানে আপনি ওর পাস্ট লাইফ দেখছেন, ওর ক্রাইম দেখছেন, বেরিয়ে আসার পর যাকেও ভালোবাসতো তার পরিস্থিতি দেখছেন, ওর একটা লাইফ রয়েছে, এই যে এত কিছু দেখাচ্ছে কিন্তু ২ ঘন্টা ২০ মিনিটের ভিতরেও জিনিসটাকে সামলে দিয়েছে। কোথাও আপনাকে বোর করছে না, কোথাও জিনিসটা ওভারস্টে করছে না এবং কোনো জিনিসই আন্ডার ডেভেলপ থাকছে না। তো এই জিনিসগুলো আমার খুব ভাল লেগেছে যে সিনেমাটা যেখানে যতটা টাইম চাই সেখানে ততটা টাইম দিতে পারছে এবং খুব সুইফটলি মুভ করতে পারছে। হ্যাঁ, আমি বলতে পারি আফরান মিশোর যে ২ জন বস রয়েছে তাদের অভিনয় আমার খুব একটা ভাল লাগেনি, বাট সিনেমার টোনালিটির অনুযায়ী সেটা প্রচন্ড হাই হয়ে গেছে। তো আফরান মিশো যে বাচ্চা মেয়েটা রয়েছে তাদের যে কেমিস্ট্রি রয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে এবং এখানে গুড টাচ ব্যাড টাচের একটা সিন রয়েছে, সেখানে আফরান মিশোর আবার অভিনয়টা খুব ভালো লেগেছে এবং মেয়েটাকে একটা হুইসেল দেয় এবং বলে তোমার যখনই কোনো দরকার হবে তুমি হুইসেলে ব্লো করবে এবং আমি তোমাকে হেল্প করতে আসবো। ওই সিনটা আমার খুব সুন্দর লেগেছে। তাছাড়াও তাদের একটা মন্টাজ সিন রয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে এবং তমা মির্জার যে রোলটা রয়েছে, তমা মির্জা প্রথম দিকে আমার খুব একটা তার ভালো লাগেনি, কিন্তু শেষের দিকে তার অভিনয়টা আমার যথেষ্ট ভালো লেগেছে। ইমোশনাল জায়গায় যথেষ্ট ভালো পারফরমেন্সেস রয়েছে এবং জেলের ভিতরে যে ছোট সেগমেন্টটা রয়েছে সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং এবং সেটাও কিন্তু খুব হার্ড হিটিং। মানে আমি বলবো না প্রচন্ড গ্রাউন্ডেড বা প্রচন্ড রিয়ালিটির সাথে এটা সামঞ্জস্য বজায় রাখতে পারছে কি পারছে না আমি জানি না, বাট জিনিসটাকে ইমোশনাল করতে পারবে এবং তার যে ক্যারেক্টারের যে ট্রান্সফরমেশনটা রয়েছে সেটাও আপনি বুঝতে পারবেন ওই সিনটার দূরে। অ্যাজ আ অল আমার সিনেমাটা যথেষ্ট ভালো লেগেছে। হ্যাঁ, কিছু জায়গায় কিছু সাপোর্টিং ক্যারেক্টারের অভিনয় আমার ভালো লাগে, কিছু জায়গায় পেস একটু ড্রপ হয়ে গেছে, বিশেষ করে সেকেন্ড হাফের দিকে গিয়ে মনে হচ্ছে যেন কিছু সিন একটু ইলংগেট হচ্ছে, বাট সেটা আপনার ওভারঅল ওয়াচিং এক্সপিরিয়েন্সকে কোনোভাবে হ্যাম্পার করবে না। তো অল অ্যান্ড অল আই রিয়েলি লাইক দিস মুভি।
বিগ স্কেল তেমনি কিছু প্রোভাইড করছে না, কিন্তু ছোট স্কেলের ভিতরেও আপনাকে শেষের দিকে অ্যাকশন দেখিয়েছে, সেটা খুব একটা ইলাবোরেটলি দেখিয়েছে বা খুব ওয়েল স্টেজ তা না। ইমোশন গুলো যেহেতু এত ভালোভাবে কাজ করেছে, সেই জন্য আমার সিনেমাটা যথেষ্ট ভালো লেগেছে এবং হাইলি রেকমেন্ড করবো। আপনার যদি ড্রামা বেস